ভাই চলো একটু দাদার পুকুরটা দেখে আসি। পুকুর? কোন পুকুর? কোন পুকুর মানে? তুমি না সেদিন কইলা পুকুরে মাছ ছাড়বা, চলো একটু পুকুরটা দেখে আসি যে মাছ আছে কিনা, কি অবস্থা পুকুরের। ওখানে তোর যাওয়ার জন্য দরকার নাই, মানে পুকুর অনেকদিন পরিষ্কার করি না তো, পানি ময়লা, বাদ দে। আর বাবা সেই জন্যই তো যাইতে চাই, যদি বেশি ময়লা থাকে তাহলে আজকেই লোক লাগাই দেবো পরিষ্কার করার জন্য, আর যদি কিছু মাছ পাওয়া যায় চলো না দেখে আসি। বুঝছ না তুই, বয়স বাড়লে কি মাছ বাঁচে রে? মাছ নাই। তুমি কি কইতেছো ভাই, আমি আসলে বুঝতে পারতেছি না। সত্যি করে কত তুমি কি করছো? এই তুই একটা কথা কইলি। আচ্ছা তোরা সত্য কথা কই, ওই যে বালতিওয়ালা ঘটকটা আছে না, ওরে কইছিলাম পুকুরের মাছ পাহারা দিতে, সে পাহানা। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। না যে উল্টা মাছ খাই ফেলেছে, আমি কি করবো কর? তুমি আসলেই ভাই কোনো কাজ ঠিকভাবে করতে পারো না। এই বুদ্ধি নিয়ে তুমি আমার কাছে বিদেশ থেকে টাকা চেয়েছিলা, আমি যদি বিদেশ থেকে টাকাটা পাঠাতাম তা তুমি সামলাতে পারতা? বিবেচনা আছে, হ্যাঁ কোনো বিবেচনা আছে? কোনো বিবেচনা নাই। শোনো ভাই, তোমার একটা কথা কই, মতিন বাইরে একটা টাকা বিদেশ থেকে পাঠাইবা না। হ্যাঁ হাতে টাকা পাইলে কি যে করে না করে নিজে এইটার পায় না। হ্যাঁ সামরাই, আমরা দুই ভাই কথা কইতেছি না, তুই মাঝখানে ঢুকুস কেন? হ্যাঁ জানতে পার কি হলো? আরে তুমি লাল মেয়েরা বকতেছো কেন? ভাই তো ঠিকই কথা কইছে, যতবার তোমার বিদেশ থেকে টাকা পাঠাইছি তুমি কিন্তু কামে লাগাতে পারছো? তোমার কি মাথায় বুদ্ধি আছে, কোনো তোমার বিবেচনা আছে যে আমি বিদেশে কত কষ্ট করি? বুঝছি বুঝছি তো, আমি পুরা বেশটা তুই লাগাইছস তাই না লাল? জানতে ভাগ ভাগ আনতে। আরে বাপরে বাপ, ভাগ? আমার বুঝতে তো কে? আমি কি অন্যায় করছি? আমি কোনো অন্যায় করছি? আমার বুঝতে তো সব আমার ভাগ ভাগ করতেছ। নিজে অন্যায় করবো আমার দোষ দিতেছে। এই আমি কি অন্যায় করছি? পুকুরে মাছ ছিল, চুরি হয়েছে, চুরি কি আমি করছি? এইসব কথা কয়ে লাভ না। এই পুকুর দেখভাল করার দায়িত্ব কার? তোমার না? তুমি দেখে রাখবে না? তো তুই দেখ না কেন? এবারে তোর কামটা কি? এখন থেকে তুই আমাকে পুকুরের মাছ, তারপরে আমাকে ধান খেত সব তুই পাহারা দিবি। হ্যাঁ দেখুন, আমার একটা বিবেচনা আছে, আমার একটা বিবেচনা আছে, আমি সব দেখুন, সবকিছু দেখে রাখুন। তোমার পাল্লায় যদি রাখি সবকিছু বেচা কিনা খাইবেন না। এই লাল, আমি তোর একেবারে খাওয়া ফেলাম কিন্তু। আরে তোমরা দুজন চুপ করবা। আমার যা বুঝাল আমি বুঝছি, আমি সব বুঝে গেছি, আর কিছু বুঝাই দেবো না। মানে লাল, তুই আর আমাকে বাড়ি থাকবি না, তুই আজকে এখান থেকে বিদায় হবি। যা বিদায় হ, বিদায় হ। আমি সারা জীবন এই জায়গায় বসে থাকি? হ্যাঁ, আমার কোনো বিবেচনা নাই? আমি এখানে থাকতে আসছি, আমি তো অবশ্যই যাম, আমার বাড়িতে যাম। যাওয়ার আগে আমি তো বিয়ে করে বউ নিয়ে যাম। বিয়ে করে বউ নিয়ে যাবো, তাহলে আর এই বাড়ির থেকে জীবনে তুমি যাইতে পারবে না। কেন? কি কইতে চাও? খলসা করে রাখো। কারণ তোর বিয়া এই জীবন আর হবে না। কোনো মায়ের ঠাকা পড়ে নাই তোর মতো পাগলের বিয়া করবো। হ্যাঁ পাগল, আমি তো পাগল। এই পাগলের বিয়ে করার জন্য অনেক মায়া মানুষ বসে আছে। তো কোন চাঁদের দেশে বসে আছে শুনি? চাঁদের দেশে যাওয়ার লাগবো না, বিবেচনা করলে সবই বুঝতে পারবা। এই বাড়ির মধ্যেই বসে আছে। এই বাড়িতে মানে ভাই কে? সাথী নাকি? এই সাথী তোরে বিয়ে করতে চায়? তুই এত তুমি চিপস খাওয়া সাথীরে পড়াইছস না? জি না, আমার একটা বিবেচনা আছে। আমি সাথীরে বিয়া করুম না, আমি বিয়া করলে করুম শিলারে, এবং সেটা ঈদের আগে। আমি ঈদের আগে তোর বিয়া করে আমার বাড়িতে নিয়ে যাবো। শিলার একবার কইয়া দেখ বিয়ার কথা, তোর যদি না খেলাইছে আমার নাম মতিন না, কিলায় ভূত বানায় ফেলাবে। শিলার বিবেচনা আছে, তোমার মতো না। এই যা বেটা সর, কথা কইলে মাইতে কোনো বিবেচনা আছে কারো? দেখছো? এই ভাই, শিলা তোমার আসলে বিয়ে করবো? হ্যাঁ করবো। তুমি বিয়ে করবা? হ্যাঁ করুন, আমার একটা বিবেচনা আছে না? আচ্ছা এবার একটা কথা কত, বিয়ার পরে শিলা যদি বিদেশ যেতে চায়? যাইবো, অসুবিধাটা কি? আচ্ছা তুমি বিদেশ যাও না? হ্যাঁ, আমি আসমা জামাই, হ্যাঁ বিদেশ যায় না, ফরিদ বিদেশে যায় না, তাহলে এই বাড়িটাই তো একটা বিদেশি পরিবার, প্রবাসী পরিবার। তাহলে কি এনে সবাই বিদেশ যায়, অসুবিধা নাই। শিলাও বিদেশ যাবো, আমার বউ গেলে অসুবিধাটা কি? আসতে কয়, তোমার বউ হয় নাই?
হইতে কত কম তাহলে আমি একটা বিবেচনা করি কথা কি তোমারে কি কো? আমার মনে হয় কি তুমি তোর সাথে বিয়া করো আর আমি শিলা। কিন্তু ভাই সাথীর সাথে এখন আবার বিয়ার কথাটা কওয়া ঠিক হইব আমি বুঝতে পারতেছি না, কমু কি কমু না, কারণ আমি তো আবার এই ঈদের পরে আবার বিদেশ যাবো না। রাখো তো আমার উপর ছেড়ে দাও, সাথীরে বিয়া করে রাখলেই তো হয়, আর কি রেখে গেলেই হবে। আপনি আমারে বিয়ে করবেন? আরে না না, আমার একটা বিবেচনা আছে না, এটা কই নাই না, মানে হয়েছে কি আমি মাত্রই তো কইলেন সাথীরে বিয়া কইরা এনে রেখা গেলেই হয়। কই রাখবেন এই বাড়িতে? হ্যাঁ, এই বাড়িতে কে লেগে রাখবেন? আপনার নিজের বাড়ি নেই? সারাদিন এই বাড়িতে পড়ে থাকে, আবার বিয়া করে বউরে রাখবো এই বাড়িতে? আরে এই যা তুমি হাসতেছো মিন্টু। আচ্ছা তুমি কও, আমি কি এমন কোনো কথা কইছি? আরে লাল ভাই তো এমন কোনো কথা কই না। আপনি থামেন, বয়ে বয়ে হাসতেছে, লজ্জা শরম কিছু নেই। আচ্ছা আপনি কেমন মানুষ? হ্যাঁ, আপনার সামনে বয়ে লাল মেয়ে করতেছে আমার বিয়ে করবো, আর আপনি কিছু কর না? আপনার কি আক্কেল জ্ঞান নেই? আপনার সাথে আমি এখন কি আলাপ করছি, আর আপনি এখানে এসে কি করতেছেন? হ্যাঁ, সে বুদ্ধি হবে না জীবনে মাথার মধ্যে। আরে আমি সে এই এই তুমি সিসি করো কেন? ওই যে তারা সিসি করলো, এর লেগে আমি করলাম সি। আচ্ছা ঘটনাটা কি হয়েছে একটু খুলে কোন তো শুনি। সি সি হইছে। হাই তো দোকানে আসো তো। কারবারটা দেখা দেখি, একটা প্রশ্ন জিগাইলাম উত্তর না দিয়ে গেল গা, এত খারাপ